রামকৃষ্ণনগর পুলিশ স্টেশনের নতুন ভবনের শুভ শিলান্যাস করলেন জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দলে এবং বিধায়ক বিজয় মালাকার। মৈত্রী প্রকল্পের অধীনে 2,62,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই নতুন পুলিশ স্টেশন। এদিন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ করেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। সমষ্টির 138 জন জটিল রোগে আক্রান্ত রোগীদের হাতেও চেক তুলে দেন বিধায়ক। রামকৃষ্ণনগর কৃষি বিভাগের কার্যালয়ের সঙ্গে থাকা রামকৃষ্ণনগর পুলিশ স্টেশনের নতুন বিল্ডিং এর শুভ শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার এবং শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দলে। এতে রাজ্য সরকারের মৈত্রী প্রকল্পের অধীনে 2,62,00,000 টাকা ব্যয় করা হবে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দলে রামকৃষ্ণনগর পুলিশ স্টেশনে একটি ভেতরে রয়েছে বলে তিনি জানান। অনেক পুরনো এই বিল্ডিং রয়েছে। বিগত দিন থেকে পুলিশ কর্মীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে অনেক কাজও বৃদ্ধি পেয়েছে। আর সেই হিসেবে রাজ্য সরকারের মৈত্রী প্রকল্পের অধীনে 2,62,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন শিলান্যাস অনুষ্ঠানে সমগ্র জেলার ডিসিএসপি অংশুল শর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এদিকে অপর একটি অনুষ্ঠানের মাধ্যমে এদিন বিধায়ক বিজয় মালাকার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ করেন। আজ সোমবার রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার নিজ বাসভবনে সমষ্টির বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেকও তুলে দেন। এদিন তিনি সমষ্টির 138 জন জটিল রোগে আক্রান্ত রোগীদের হাতে চেক বিতরণ করেন। রামকৃষ্ণনগর এবং রাতাবাড়ি এই যে দুইটি থানার বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ ছিল। তাই আজ থেকে 1.5 বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমার রামকৃষ্ণনগর থানা এবং রাতাবাড়ির থানার বিল্ডিংয়ের মঞ্জুরি করার জন্য। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগর এবং রাতাবাড়ি দুটি থানার মঞ্জুরি করেছেন 2,60,00,000 করে। আর এর মধ্যে রাতাবাড়ি থানার আর রামকৃষ্ণনগর থানার টেন্ডার হয়েছিল। রামকৃষ্ণনগর থানার টেন্ডার হয়ে কন্ট্রাক্টর কাজ পেয়েছেন। আজকে আমরা শিলান্যাস করলাম নতুন ভবনের। আর রাতাবাড়ি থানার সিঙ্গল টেন্ডার হওয়ার কারণে আবার রিটেন্ডার হয়েছে। ওই সপ্তাহ 10 দিনের ভিতরে আবার টেন্ডার হবে। হওয়ার পরে রাতাবাড়ি থানারও কাজ শুরু হবে। আপনারা জানেন আমাদের রামকৃষ্ণনগর থানাটা ভিতরে থাকার কারণে জনগণের অনেক কষ্ট হতো। তাই আমাদের এই থানাটাকে আমরা মেইন রুটে আনলাম যাতে জনগণ পাবলিকের সুযোগ সুবিধা বেশি হয়। তাই এখানে আজকে দেখলেন আপনারা আমরা ভূমি পূজন করেছি। বছর খানিকের ভিতরে সুন্দর থানার বিল্ডিং হবে আর জনগণ এখান থেকে খুব সুন্দরভাবে ব্যবস্থিতভাবে সার্ভিস পাবেন। আর 1.5 মাসের ভিতরে আমরা রাতাবাড়ি থানারও বিল্ডিংয়ের শিলান্যাস করব। আপনারা দেখেছেন একটার পর একটা রামকৃষ্ণনগরের উন্নয়নের, রামকৃষ্ণনগর সমষ্টির উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে কাজ চলছে। একটার পর একটা বিল্ডিংয়ের শিলান্যাস হচ্ছে, একটার পর একটা বিল্ডিংয়ের আমরা উদ্বোধন করছি, একটার পর একটা রাস্তার শিলান্যাস করছি, একটার পর একটা রাস্তার উদ্বোধন করছি। এই যে বহুমুখী বিকাশ ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আসামে শুরু হয়েছে। শুধু আসাম নয়, আসামের প্রতিটি কোণায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, বিকাশ হচ্ছে। আর এটাকে সামনে রেখে আপনারা দেখেছেন আমাদের এই রামকৃষ্ণনগর থানার আজকে এখানে ভূমি পূজন করলাম। সুন্দর থানার বিল্ডিং হবে। আপনারা দেখবেন 4,500 স্কোয়ার ফুটের বিল্ডিং হবে। আর মেইন রোডের সঙ্গে থানার বিল্ডিং হবে। আর এই থানার ঠিক উল্টা সাইডে আপনারা দেখেছেন আমাদের ডিস্ট্রিক্ট মানে ডিসি অফিস বলতে পারেন আপনারা। এত সুন্দর বিল্ডিং হবে। আর এই অঞ্চলের পরিবেশ আপনারা 1-1.5 বছর পরে আপনারা দেখবেন এই অঞ্চলের পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, আলাদা একটা পরিবেশ হবে। উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের যে শান্তির পরিবেশ এই শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে। তাই আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দেখেছেন প্রতি মাসেই মোটামুটি আমরা 100-150 চেক মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল থেকে বিতরণ করে থাকি। আর আজকেও আমরা প্রায় 138টা চেক ডিস্ট্রিবিউশন করেছি। কিছু স্টুডেন্টকে দিয়েছি, কিছু অসুস্থ রুগী যারা আছেন, কেউ ক্যান্সার আছেন, লিভারের রুগী আছেন, হার্টের রুগী আছেন, বা ছোটো ছোটো অসুখ থাকা মানুষ, গরিব মানুষ যাদের কেউকে 5,000 দিয়েছি, কাউকে 10,000 দিয়েছি, কেউকে 25,000, কেউকে 20,000, কেউকে 30,000। এটা আমরা প্রতি
এক মাস দেড় মাস পরে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আমরা প্রতি এক মাস দেড় মাস পরে মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল থেকে এনে আমাদের গরিব মানুষদেরকে সাহায্য করি। আর ওইটাকে সামনে রেখে আজকে আমরা সকালে প্রায় 138 জন রোগী এবং স্টুডেন্টকে যে সাহায্য সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত তহবিল থেকে আজকে দিয়েছি। আর এইটার মাধ্যমে মানুষের যারা রোগীরা পেয়েছেন ওনাদের ট্রিটমেন্টের জন্য সুবিধা হবে, আর যারা স্টুডেন্টরা পাচ্ছেন আগামী দিনে পড়াশোনারও সুবিধা। নগৰ পুলিচ ষ্টেচনৰ যোনটো কাৰেণ্ট বিল্ডিং আছে সেইটো অলপ টাউনৰ পৰা ভিতৰত, তাৰ ওপৰতে বহুত পুৰণা হৈ গৈছে আৰু এতিয়া যিহেতু আমাৰ যথেষ্ট কাম বাঢ়িছে, আমাৰ মেন পাৱাৰো বাঢ়িছে, এই থানাটো আমাৰ কাৰণে এতিয়া এডিকুৱেট নহয়। সেইকাৰণে এতিয়া চৰকাৰে যোনটো আমাক নতুন মন্ত্ৰী স্কিমত থানা এখন দিছে, থানা বিল্ডিং নতুনকৈ দিছে, আজি তাৰে ফাউণ্ডেশ্যন ষ্টোন লেইং চেৰেমনি কৰা গ'ল। আৰু এইটো প্লাছ পইণ্ট এইটো যে মেইন আৰ কে নগৰ টাউনৰ ওচৰতে, মেইন ৰাস্তাৰ ওচৰতে আমি জেগাটো পাইছোঁ, যোনটো আমাৰ মানুহখিনিৰ উপৰিও মেইন ইম্পৰ্টেণ্ট কথা হ'ল পাব্লিকৰ কাৰণে খুব সুবিধাজনক হ'ব, কাৰণ মেইন ৰাস্তাতে থানাখন হ'ব। আমি আশা কৰিছোঁ খুব সোনকালে কনষ্ট্ৰাকশ্যন খুব ভাল কোৱালিটিৰ কনষ্ট্ৰাকশ্যনখিনি টাইমত কমপ্লিট হ'ব, যাতে আমাৰ কামখিনি কৰোঁতে আমাৰ সুবিধা হয়। আৰু থানাখন যিহেতু মেইন ৰাস্তাৰ ওপৰতে আছে, ভিজিবিলিটিও খুব ভাল হ'ব, চ' ডেট লোকেল মানুহখিনি সিকিউৰ ফিল কৰে, যে থানাৰ মানুহখিনি দেখা পায় সিকিউৰ ফিল কৰে।